খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। তাতে আমরা খুশি। একটা হলো একটু সামনে নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূল কংগ্রেস, তাকে ভারতবর্ষের মানুষ ক্ষমা করবে না। পশ্চিমবাংলার মানুষও যেন ক্ষমা না করে এবং মধুর প্রতিশোধটা ইভিএম মেশিনে আগামী নির্বাচনে নেয়। দ্বিতীয়ত মোদিজি রিক্রুটমেন্ট স্ক্যাম, টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন, আমি একজনকেও ছাড়ব না। একজনের মধ্যে যারা যারা পড়ছেন সবাই জানে, একজনকেও ছাড়ব না। আর উসলি করব, মানে যত মাল করি মমতার গোষ্ঠী, মমতার গোষ্ঠী, তার পরিবার, তার শাহজাহানের মতো সাকরেতরা নিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আমাদের কথা দিয়ে গেছেন, এত জনতা জনার্দনকে সাক্ষী রেখে, যে আমি সব টাকা উদ্ধার করে দেব। আর টাকা উদ্ধার করলে যাদের কাছ থেকে টাকা উদ্ধার হবে তাদের তো জেলে যেতেই হবে, স্বাভাবিক নিয়মে হবে। গরিব বিরোধী এই কারণে বলেছেন, প্রধানমন্ত্রী ৭২ লক্ষ শৌচাগার দিয়েছে, গরিবের বাড়িতে পৌঁছায়। প্রধানমন্ত্রী বললেন, আমি ৪৫ লক্ষ বাড়ির টাকা দিয়েছি, ৪২,০০০ কোটি। আমরা তো ৩০,০০০ কোটি জানতাম। প্রধানমন্ত্রী বলছেন, আমি ৪৫,০০০ কোটি টাকা আবাসে দিয়েছি, কিন্তু কেউ বাড়ি পায়নি। প্রধানমন্ত্রী বলছেন, আয়ুষ্মান ভারত, আমি এত কোটি কোটি মানুষকে ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা দিলাম, এরা পায়নি। তার সঙ্গে আমি আরো দুটো জিনিস অ্যাড করছি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই, এবং এবারে যে ৭৫ লক্ষ নতুন উজালার কানেকশন হচ্ছে, গোটা দেশের মারা দিদিরা পাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ পায়নি। এই চোর মমতা, তিনি একটু পরে শুনছি মিডিয়া বলছে রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন, কোনো লাভ হবে না। চোর মমতাকে বলবো, কোনো লাভ হবে না। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তিনি জনতার কাছে যা কথা দিয়ে গেছেন, এই কথা প্রধানমন্ত্রী রাখবেন। প্রধানমন্ত্রী যা বলেন আর যেটা বলেন সেটা করে ছাড়েন। ৩৭০, ৩৫-এর হতে পারে, ট্রিপল তালাক হতে পারে, রাম মন্দির হতে পারে, সবটাই তিনি কথা দিলে কথা রাখেন। তিনি আমাদের কথা দিয়ে গেছেন, ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে তার লড়াই থাকবে, অন্তিম পর্যন্ত যাবে। আর সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্প্রসারণ লুণ্ঠনকারী তৃণমূলকে কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা নয়, কোনো ক্ষমা। মুস্কন করবেন রাজভবনে, বাংলার রাজধানীতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য সাক্ষাৎ করতে চাইলে টাইম দেয়, এটা এই কালচার আছে। সেই কারণে সরকারি অনুষ্ঠানে এখানকার লোকাল এমপি, যিনি অনেক রকম নাম ব্যবহার করেন, যাকে আরামবাগের মানুষ দেখেনি, তাকেও এখানে আমন্ত্রণ করেছিল। এইটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, তার সঙ্গে রাজ্য সরকারের অনেক ডিফারেন্স। ওনাকে জিজ্ঞেস করুন না, অপরূপা পোদ্দার মানে আফরিন আলী। শুভেন্দু দা।